আমরা দেখছি যে হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে খাদিমপাড়া 2 নম্বর রোডের একটা গোডাউনের মধ্যে যে ট্রাকের ড্রাইভার এবং কি ট্রাকের হেল্পারের সাথে ঝামেলা হয়েছে। ঝামেলা হওয়ার কারণে এখানে একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছে। ইতিমধ্যে প্রায় অনেক সাংবাদিক প্লাস পুলিশ, এলাকার মুরব্বী প্লাস আমাদের ওয়ার্ডের মেম্বার সবাই আসছেন বিষয়টা সমাধানের জন্য। ইতিমধ্যে আরও 2-1 সাংবাদিক ভাইও আমাদের সামনে আসছেন। ইতিমধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বিভিন্ন চেষ্টা চলতেছে। ইতিমধ্যে আশা করি পরিস্থিতিটা কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে আশা করি। তারপরও আমরা যতটুকু পারি বিষয়টা আপনাদেরকে দেখানোর এবং কি বোঝার চেষ্টা করছি। ইতিমধ্যে দেখি কি হয়। এখন এই গোডাউনের ভিতরে হয়তোবা প্রত্যক্ষদর্শী গোডাউনের ভিতরে থাকার কারণে নক করা হচ্ছে ওকে। দেখি কিভাবে কি হয়। হ্যাঁ, আর রাস্তাটা টোটাল ব্লক করে ফেলছে এই সমস্যার কারণে। আসলে এইটা আপনারা দেখতে পারতেছেন, সে গোডাউনের ভিতরে ঢুকে গোডাউনটা লক করে ফেলছে, তাই ওকে বের করা যাচ্ছে না বা অ্যারেস্ট করা যাচ্ছে না। পুলিশ বিভিন্নভাবে তলব করতেছে, ও বাইরে আসতেছে না। দেখি কি হয়, আপনারা সরাসরি দেখেন। এই যে দেখি কি হয়। জনগণ খুবই উত্তেজিত প্লাস দেখতেছি আমরা ইতিমধ্যে পুলিশের একটা টিম ওইখানে কাজ করতেছে, প্লাস এলাকার মুরব্বী প্লাস মেম্বার ওনারাও কাজ করতেছেন। দেখি পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক চলে আসছে। তারপর বোঝা যাবে বাকিটা কী হয়, বাকিটা বিস্তারিত বোঝা যাবে। আপনাদের দেখবেন, আশা করি যতটুকু কাছ থেকে পারা যায় আপনাদেরকে বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে গোডাউনের ভিতরে থাকার কারণে ওনাকে বার করা সম্ভব হচ্ছে না। উনি নক করার পরও বাইরে হচ্ছে না। ভিউয়ার্স দেখতে তো পাচ্ছেন, উনি গোডাউনের ভিতরে নিয়ে ঢুকছেন। দেখি কি করা যায়। হ্যাঁ, এই মুহূর্তে খোলা হয়েছে, গোডাউনটা খোলা হয়েছে। দেখি কি হয়। আমরা দেখি আসামিকে গ্রেপ্তার করার জন্য পুলিশ ডিরেক্টলি ফিল্ডে এসেছেন। এখানে দেখি কি অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গোডাউনের ভিতরে পুলিশ ঢুকতেছেন, প্লাস এলাকার সিনিয়র প্লাস মুরব্বী আমাদের 4 নং ওয়ার্ডের মেম্বার মেম্বার উনি ঢুকতেছেন। ইতিমধ্যে স্লোগান চলে এসেছে। পরিস্থিতি খুবই কমজোরের পরিস্থিতি, দেখা যাক কি হয় না হয়। ইতিমধ্যে মুরব্বীরা ঢুকতেছে ভিতরে। আর বিষয়টা হচ্ছে হেল্পার ড্রাইভারের উপর হাত উঠানোর কারণে কিংবা হেল্পার ড্রাইভারকে মারার জন্য এই বিষয়টুকু এতটুকু গর্জিয়াস হয়েছে। তারপরও দেখি কি হয়। আপনারা তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের এলাকার মুরব্বী উনি ভিতরে ঢুকতেছেন। দেখি আপনারা দেখেন জনগণের কি দল, প্লাস সম্পূর্ণ গাড়ি ব্লক করে, গাড়ি রাস্তার মধ্যে
রাইখা গুলাটে হয়ে গেছে। চেষ্টা করতেছেন উনিও আসেন উপস্থিত, স্থানীয় নেতা যারা উনিও ওরাও আসেন উপস্থিত। স্বাভাবিক করার জন্য চেষ্টা করতেছেন। ইতিমধ্যে এখানে পুলিশের একটা টিম কাজ করতেছে, প্লাস এলাকার মুরব্বী, প্লাস অনেক জনগণ। দেখি পরিস্থিতি কি হয়, যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখি পরিস্থিতি, এখানে অনেক জনগণ, এই যে আপনাদেরকে দেখাই একটু জনগণটা খুবই উত্তেজিত, অনেক উত্তেজিত হয়ে গেছে জনগণ এই মুহূর্তে। জনগণের যে পরিস্থিতি আপনারা দেখেন, প্লাস এই গুডাউনের সমস্যা, এই গুডাউন থেকে হয়েছে। আর ইতিমধ্যে একটা মিনিট, আপনাদের দাবি আছে আমরা ভাই ভাই আপনি একটু বলেন তো, মনে করেন এইটার বিচার আপনারা কিরকম চান বা কিরকম বিচার প্রশাসনিক ভাবে বিচার চাই। বলেন ভাই, নামটা আগে বলবেন। আপনার নাম রুমন। হ্যাঁ রুমন ভাই বলেন। আমরা চাই প্রশাসনিক ভাবে বিচার হোক, তারা যতটা আসামি সবে গ্রেফতার করা হোক, তারা মামলা নেওয়া হোক। হ্যাঁ হ্যাঁ, মানে ওই বিষয়টা হচ্ছে গিয়ে এই হেল্পার ড্রাইভারের উপর আক্রমণ করছে। না 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 না, এই বীজ গুদামের লেবাররা আছে, এরা বিগত দিনেও কয়েকটা ঘটনা ঘটাইছে এরকম ড্রাইভারের উপরে রাত তুলে। আজকেও একটা ড্রাইভারের উপরে হাত তুলছে। আমার শ্রমিক নেতা আছে সমাধান অনলাইন, শ্রমিক নেতার উপরেও হাত তুলছে। কয়েকটা ড্রাইভার আহত পর্যন্ত। এই যে আপনারা দেখেন, এই যে ভাইয়ের উপর হাতে বাড়ি দিয়ে, এই যে আরেকজন ভাই ওরে বাঁচানোর জন্য গেছিল, উনাকে রক্তাক্ত করা হয়েছে, তারপর উনার হাতের মধ্যে হুক দিয়ে বাড়ি দেওয়া হয়েছে। আমি যদি না বাঁচাইতাম তাহলে আমার ভাইয়ের নামটা বলবেন। আমার নাম সেলিম। হ্যাঁ সেলিম ভাই, মানে উনার উপর আক্রমণ হয়েছে। আমার নেতারে মারিলা। হ্যাঁ, আপনার নেতার নাম কি? বাবলা। বাবলা কোন স্ট্যান্ডার্ড? সাফরান চাকার, জয়েন্ট সেক্রেটারি। আপনারা দেখেন ভিউয়ার্স, এই কি থমথমে পরিস্থিতি। আর ওনারা সবাই চাচ্ছেন যে আইনিভাবে যেভাবে যে ব্যবস্থা করা হয় ওইটাই, মানে ওনারা সুন্দর একটা সুষ্ঠু বিচার চাচ্ছেন। আর বিগত 2 ঘন্টা ধরে পুলিশরে কইয়ার যে তুমি দেখেন পুলিশ 999 ফোন দেওয়ার সাথে সাথে যতটুকু দ্রুত সম্ভব পুলিশ এই তো শুনতেছেন যে পুলিশও কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ আপনার মানে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা এখানে দেখলাম তো। আচ্ছা ভাইয়া, দেখতেছি ওইখানে পুলিশ আছে, তারা তো কাজ চালাচ্ছে। আপনারা বলছেন যে পুলিশ কাজ করতেছে না, আমরা তো দেখতে পাচ্ছি এখানে একজন ভাই এই যে দেখেন, আপনারা শান্ত হন, ভাই একটু শান্ত হন। আপনারা কোনো কিছু বলার আছে ভাই? আমরা বলার কি, আমরা ড্রাইভারে মারছে লেবার হইয়া, এখন আমরা আমরা চাই সঠিক বিচার, দৃষ্টান্তমূলক এইটাই। আচ্ছা ঠিক আছে, আমরা সেক্রেটারি, আমরা ড্রাইভারে মারা হইছে। জি জি জি, আচ্ছা আচ্ছা, ওকে। 2 গাড়িতে 90,000 টাকা নাই হইছে, লাইসেন্স নাই হইছে, কার্ড নাই হইছে, ড্রাইভার অনেক ক্ষতি। আপনাকে এটা বুয়া আমরা অনেক আপনাদের বিষয় কেন ভাই? আমরা লাইভ আমরা ধরে রাখছি। ভিডিও বন্ধ করবো কেন ভাই? আপনার ভিডিও আপনার এই বিষয়টা সম্পূর্ণ বাংলাদেশ দেখবে। আপনাদের বিষয়টা বাংলাদেশ
দেখবে, ওইটা লাইভ ভিডিও হচ্ছে। কোনো সমস্যা না। আপনাদের যা বলার আছে বলতে পারেন, আপনাদের যা বলার আছে বলতে পারেন। একজন ড্রাইভারের কাছে একটা গাড়ি লোড নিয়ে আসে 15-20 লাখ টাকার মাল নিয়ে আসে, ড্রাইভারের কাছে 80-70 হাজার টাকা কোনো ব্যাপার না। হ্যাঁ, এটা ঠিক আছে, হতে পারে। 80-70 হাজার টাকা বুয়া কথা, এগুলো আপনি বলছেন বুয়া কথা। আমি ওটা বলছি ভুয়া কথা না সত্য কথা? সত্য কথা। একটা ড্রাইভার 15-20 লাখ টাকা মাল নিয়ে আসলে 70-80 হাজার টাকা কোনো ব্যাপার না। আপনারা দেখছেন তো ভিউয়ার যে জনগণ কি পরিমাণ উত্তেজিত। আর এই ইতিমধ্যে স্পেশাল ফোর্স মেবি একজন ড্রাইভার শুধু প্রতিবাদ করছিল, গাড়ি থেকে মাল চুরি করে নামাইছিল সর্দারে, এই সার গুদামের মানুষে। এই গুদামের প্রতি আপনাদের অভিযোগ? হ্যাঁ, আচ্ছা, এইটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অবশ্যই এই বিষয়টা খুবই গুরুত্ব দিয়ে দেখবেন। আর এইভাবে একজন ড্রাইভারের উপর হামলা করা আসলে ঠিক হয় নাই আমার যতটুকু ধারণা। আর আশা করি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটা গাড়ি আসতেছে। আমরা দেখছি যে একটা অ্যাম্বুলেন্স আসলে আসছে। আসলে অ্যাম্বুলেন্সে কে বা কারা আসছে আমরা যতটুকু পারি আপনাদেরকে সরাসরি ভিডিওটা করে দেখানোর চেষ্টা করব। ওইদিকে জনগণ খুবই উৎসুক এবং জনগণ খুবই উত্তেজিত হয়ে কাজ করছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ওইদিকে কি সমস্যা বা এইদিকে কি সমাধান হচ্ছে আমরা দেখতেছি। পারি দেখার চেষ্টা করবো। দেখতে পাচ্ছি যে আমরা হ্যান্ডকাপ করানো হয়েছে, প্রত্যক্ষদর্শীর হাতে হ্যান্ডকাপ করানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে, দেন পরে ধরে নিয়ে নেওয়া হচ্ছে। এই যে বিষয়টুকু আমরা যতটুকু পারি আপনাদেরকে আর আমাদের ইউনিয়নের মেম্বার আর মেম্বার চাচা উনিও আছেন। আর বিষয়টা দেখেন আমরা পারি চেষ্টা করছি। যাই হোক, এখন ওরে গ্রেপ্তার করা হয়েছে, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ও এখানেই থাকবে দেখি। আর এই কারণে টোটাল রাস্তা টোটালি ব্লক করা হয়েছে। শ্রমিক কর্মকর্তা যারা আছে বা আপনার ডিস্ট্রিক্ট শ্রমিক যারা আছে ওরা করছে। এই যে ওইখানে ব্যক্তিগত কিছু দাবি আবেদন করছে, দেখি ওরা জনগণ অনেক উত্তেজিত হয়ে গেছে, অনেক উত্তেজিত বলতেছে। পরিস্থিতি জানেন হতে পারে, আপনারা দেখতেছেন যে এই পরিস্থিতি। আর বিষয়টুকু যে রাস্তাটা ব্লক করে, টোটাল রাস্তাটা ব্লক করা হয়েছে। দুইটা ট্রাক মাঝামাঝি রেখে রাস্তাটা ব্লক করে অবরুদ্ধ করা হয়েছে। ওদের দাবি যতটুকু দাবি না মানা পর্যন্ত ওরা রাস্তায় নেমে ছাড়বে না। তো আমরা দেখতে তো পাচ্ছেন যে এই পরিস্থিতির মধ্যে আমাদের এই কঠিন পরিস্থিতি, এই করোনার মধ্যে দিয়ে আমাদের পুলিশ ভাইরা অনেক কাজ করতেছেন। আপনারা তো দেখতেছেন বিষয়টুকু। এখানে আমাদের পুলিশের একটা টিম কাজ করতেছে, দেন ওদেরও অনেক নেতাকর্মী আসছে। আর দেখি পরিস্থিতি কি হয় না হয়। আমরা দেখতেছি বিষয়টা যে এই
পরিস্থিতি কিছুক্ষণের মধ্যে আশা করি স্বাভাবিক হয়ে যাবে। ওদের আসামি গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে ওদের যদি কোনো দাবি যদি না থাকে তাহলে আশা করি এক্ষুনি সবগুলোর সমাধান হয়ে যাবে। আর ইতিমধ্যে এইখানে কাজ করতেছে, আপনারা তো দেখতেছেন পুলিশের একটা টিম কাজ করতেছে। আর প্লাস ভাই আপনিও কিন্তু প্রথম থেকে আসলাম, তারা কিন্তু যে মানবতা যে সারা দেখাইছে কিন্তু তো আমরাও এবারে হচ্ছে বাসা লাগানি কিছু নাই, উপকূল তো আমরা নানি উপস্থিত নাই করছে সারা তুলিয়া ইচ্ছয় আর সারা কথা আছে তো তিন দিন নামতা শরীর ফাটাই ছেলেটা এরপর আমি দিয়ে দিছি কেবল উত্তর মারছে আপনি যেরকম মার গেছি আমি এরপরে আমার তো হইছে আইন শৃঙ্খলা কাটতে মানুষের খুব আছে যেও আমি দিয়ে দিছি রাখি আপনি যেটা রাখো রে বা তুমি যদি এগুলো ভাই ভাই এমন লাগবে না আচ্ছা ভাইয়া, আপনি তো ঘটনাস্থলে আসিলেন, তখন মানে ঘটনাটা কি নিয়ে করছিল একটু বলবেন? ঘটনাটা একটা বস্তা আলামাত পড়ে গেছে ড্রাইভারের, এটা ভুল বুঝাবুঝিতে আমি না থাকা অবস্থায় কেন এটা তুললে আমাদের দ্বিতীয় অফিসার ছিল, বলছে যদি এটা বেশ সময় আমি এটা সলভ করবো। এরপরেও নাকি লেবারকে মারা হয়েছিল, এটা আমি দেখি নাই, শোনার কথা। পরবর্তীতে 4 দোকানে গেছে, ওই জায়গায় ঝগড়া হয়েছে, আমরা ঘটনাস্থলে ছিলাম, উভয় পক্ষের দরিয়া এখানে নিয়ে আসছি, আমরা দেখে দিব। আমি সাইদুর রহমান বাবলু আমার বন্ধু, যেমন আমার ও ভাই, এলা আমরা কয়েকজন আমরা আসলাম, আমরা দেখে দিব। ওই জায়গার মধ্যে ফোন দিয়া খাওয়া হয়েছে, তখন এখান থেকে 2টা শ্রমিক দৌড়িয়া গেছে, গিয়ে আবারও হাল্লা কাল্লা লাগছে, এই তারা রাস্তা ব্রেকেট দিয়া দিছে। এই ঘটনাস্থলে যা আছে স্পটে আপনারা উভয় পক্ষকে মেডিকেল রিপোর্ট করলে উভয় পক্ষে দেখতে পারবেন। এই পর্যন্ত আমি জানি। আচ্ছা, এখন কি পরিস্থিতি কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে বা এরকম কোনো আশ্বাস কি বারবার ওরা? চাচ্ছি, আমাদের এখানে কর্তৃপক্ষ আসছে, উনি গোডাউনের ঢুকে যে ঘটনাস্থলে যা ঘটেছে সব উনি ওই লোকটাকে তুলে দিছে, কিন্তু এরপরেও দেখা যাচ্ছে এখনো তারা রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে। হ্যাঁ, আমি তো ভিডিওতে দেখাইছি এবং কি আমি দেখছি ভিডিওটুকু যে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং কি পুলিশের হেফাজতে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা আমাদের আমাদের অফিসের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ মানে নিয়ন্ত্রণের জন্য, রাস্তাঘাট পরিষ্কারের জন্য আমাদের ছাড় দিচ্ছে। জি, মানে আসামিকে প্রত্যেক দোষীকে গ্রেফতার করে পুলিশের আওতায় দেওয়া হয়েছে। এরপরও কি ওদের কোনো দায় দাবি আছে নাকি ওরা কি তাদের দাবি এটা দেখা বিষয় না, এটা পুলিশ কর্তৃপক্ষ দেখবে, উভয় পক্ষে বসে দেখা যাবে এটা কার দোষ কার গুণ, এটা পরবর্তীতে আমরা এখন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য স্বাভাবিক করার জন্য আপনারা মানে প্রত্যেক দোষীকে হ্যাঁ বুঝছি। থ্যাংক ইউ ভাইয়ার নামটা কি বলবেন? মুন্না, মহসিন মুন্না। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই মুহূর্তে যে আসামিকে প্রত্যক্ষ দোষীকে গ্রেফতার করে পুলিশের আওতায় দেওয়া হয়েছে। সো এখন আমরা বুঝবো যে বিস্তারিত কি রাস্তাটা কি ক্লিয়ার হবে নাকি ওইটা নিয়ে কিছু আলাপ আলোচনা হচ্ছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ওনারাও ওনাদের রাস্তাটা ক্লিয়ার করার জন্য ওনারাও কথাবার্তা বলতেছে। দেন রাস্তাটা আশা করি কিছুক্ষণের মধ্যে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। ইতিমধ্যে আমাদের পুলিশ ভাই ওনাদের টিম কাজ করতেছে। আর আপনারা দেখেন যে রাস্তাটা কি পরিমাণ মানে কি পরিমাণের জ্যাম লাগানো হয়েছে বা জ্যাম করা হয়েছে। রাস্তা কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আর রাস্তার মধ্যে যে ট্রাকটা রাখা হয়েছে ওইটা রাস্তা ক্লিয়ার করার জন্য পুলিশের বাহিনী কাজ করতেছে, দেন সাধারণ পাবলিকও কাজ করতেছে। আপনারা দেখেন এইভাবে সাধারণ পাবলিকও এই রাস্তাটা ক্লিয়ার করার জন্য সাধারণ পাবলিকও অনেক কাজ করতেছে। দেন সাধারণ জনগণও রাস্তাটা ক্লিয়ার করার জন্য সাহায্য করতেছে, পুলিশের বাইরেও কাজ করতেছে সবাই। আর ইতিমধ্যে বিভিন্ন চলে আসছে, আপনারা দেখতেছেন যে রাস্তা এই করোনার মধ্যে রাস্তাটা কি পরিমাণ জ্যাম লাগানো হয়েছে বা লাগিয়েছে ওরা। যাই হোক, এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। রাস্তাটা ক্লিয়ার করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে রাস্তা ক্লিয়ার করার জন্য। আর রাস্তা কি পরিমাণ জাম হয়েছে একটু দেখেন আপনারা, আর দেখতে তো পারতেছেন যে কি পরিমাণ জামটা লাগছে। আর অনেকক্ষণ ধরে এই
রাস্তাটা অবরুদ্ধ করার জন্য অনেক লম্বা একটা লাইন লেগে গেছে। যাই হোক, ওই গাড়িটা সরানো হচ্ছে। আর ইতিমধ্যে সাধারণ জনগণ ট্রাফিক বা ভলেন্টিয়ারের কাজ বা সাধারণ জনগণই অনেক হেল্প করতেছে যে রাস্তাটা ক্লিয়ার করার জন্য। আশা করি কিছুক্ষণের মধ্যে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে আর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আর ইতিমধ্যে অনেকেই কাজ করতেছেন, বিষয়টা আমরা দেখতেছি এবং কি দেখতে পাচ্ছি। আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক আমরা দেখতে পাচ্ছি, বুঝছেন ভিউয়ার। রোডটা ব্লক থাকার কারণে অনেক যাত্রীরা অনেক ভোগান্তির মধ্যে পড়েছেন। শুধু যাত্রী না, যাত্রী প্লাস সাধারণ জনগণ প্লাস অনেক মানুষই মনে করেন ভোগান্তির মধ্যে পড়েছে। আশা করি কিছুক্ষণের মধ্যে আমাদের পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যাবে। আর কি এই করোনার মধ্যে এইরকম কাজ আসলে খুবই খারাপ লাগতেছে বিষয়টা দেখে। আর ইতিমধ্যে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই যদি আমরা যদি সবাই শৃঙ্খলা মেনে গাড়িগুলা চালাই, আশা করি আধা ঘন্টার ভিতরে রাস্তাটা ক্লিয়ার হয়ে যেতে পারে। যে পরিমাণ 2 ঘন্টা প্রায় 2 ঘন্টা রাস্তা অবরুদ্ধ থাকার কারণে, যেহেতু এইটা হচ্ছে একটা তামাবিল রোড প্লাস হাইওয়ে রোড, এই রাস্তা দিয়ে অনেক গাড়ি যাতায়াত করে। 2 ঘন্টা অবরুদ্ধ থাকার কারণে কি পরিমাণ জ্যাম লেগেছে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর আশা করি আপনারা কিছুক্ষণের মধ্যে এই যে দেখতে পাচ্ছি যে আসলে গাড়ির ড্রাইভারগুলা শৃঙ্খলা মানছে না, এর জন্য জামটা মনে হচ্ছে শেষ হতে একটু সময় লাগবে। শৃঙ্খলা মেনে যদি গাড়িগুলো চলে তাহলে অবশ্যই ক্লিয়ার হবে। ইতিমধ্যে আমাদের ওইখানে আরও 2 জন ভাই রাস্তা কাজ করছে, সিরিয়াল মেনটেন করে গাড়িগুলো সিরিয়াল করে দিচ্ছে। আমাদের কাদিমপাড়া 2 নম্বর রোডের এলাকার কিছু সংখ্যক মানুষ হেল্প করতেছে রাস্তাটা স্বাভাবিক করার জন্য, জ্যামজট ক্লিয়ার করার জন্য। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার, ওনারা অনেক হেল্প করতেছে রাস্তা ক্লিয়ার করার জন্য, সাধারণ জনগণের স্বাভাবিকভাবে চলাফেরার জন্য। আপনারা দেখতেছেন ইতিমধ্যে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। এই তো ভিউয়ার, আপনারা দেখেন এই হচ্ছে আমাদের পরিস্থিতি। ইতিমধ্যে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। লাইন করে ওনারা রাস্তা ক্লিয়ার করছেন। আপনারা দেখতেছেন যে ইতিমধ্যে শৃঙ্খলা মেনে আসলে গাড়িগুলো ক্লিয়ার করা হচ্ছে, বিষয়টা আপনারা দেখেন। আর আশা করি আধা ঘন্টার ভিতরে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। ইতিমধ্যে রাস্তাটা অনেক পাকা হয়ে গেছে। আশা করি পরিস্থিতি স্বাভাবিক হতে আর বেশিক্ষণ লাগবে না, হয়তোবা আধা ঘন্টার ভিতরে রাস্তাটা টোটাল রাস্তা স্বাভাবিক হয়ে যাবে। আর আমরা দেখতে পাচ্ছি সব সাধারণ জনগণ অনেক হেল্প করতেছে রাস্তাটা ক্লিয়ার করার জন্য। আর তো ভিউয়ার্স, আপনারা তো দেখতেই পেলেন যে বিষয়টা কি একটা, যতটুকু আমরা শুনলাম যে প্রত্যক্ষদর্শীর কাছ থেকে বা ওদের সাপোর্টে যারা ছিল ওদের কাছ থেকে শুনলাম যে একটা চালের বস্তা নিয়ে এত বড় একটা গ্যাঞ্জাম, প্লাস এত বড় একটা ঝামেলা, জনগণের কি পরিমাণ ক্ষতি করেছেন ওরা, আপনারা একটু দেখতে তো পারছেন বিষয়টা দেখেন আপনারা ভালো করে। আর এই যে কিছু বিষয় নিয়ে যে এত বড় ঝামেলা করাটাও আসলে ঠিক না। যাই হোক, ওইটা যেহেতু পুলিশের আওতায় চলে গেছে, আশা করি দৃষ্টান্তমূলক শাস্তি, যেই প্রত্যক্ষদর্শী হোক না কেন সেই দৃষ্টান্তমূলক শাস্তি পাবে ইনশাআল্লাহ। আর ইতিমধ্যে আমাদের পুলিশ টিম তো কাজ করতেছে, প্লাস সাধারণ জনগণ, তারপর শ্রমিকের বাইরেও অনেক কাজ করছে বা ওদের বিভিন্ন নেতাকর্মীরা এই ধীরে ধীরে কাজ হচ্ছে। আশা করি সবগুলোই স্বাভাবিক হয়ে যাবে পরিস্থিতি। রাস্তাটা স্বাভাবিক হয়ে যাচ্ছে আর হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত থাক। আর
আগামীতে কোনো সমস্যা হলে অবশ্যই আপনাদেরকে নতুন আপডেট ভিডিও পাবেন ইনশাল্লাহ। তাহলে ধন্যবাদ আপনাদেরকে ফাইন দ্য গেমার চ্যানেলের পক্ষে থাকার জন্য বা ফাইন দ্য গেমার চ্যানেল পক্ষে সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ ভিউয়ার। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।